খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে ভুয়া ধর্ষণ বলে আখ্যায়িত করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ। তার এমন বক্তব্য ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনা। পরে এক ফেসবুক পোস্টে হান্নান দুঃখ প্রকাশ করে বলেন, তিনি অনাকাঙ্ক্ষিতভাবে এই শব্দটি ব্যবহার করেছেন এবং এজন্য তিনি বিব্রত ও দুঃখিত। ফেসবুকে তিনি লিখেছেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, বরং এ ধরনের অপরাধের জন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। এ ঘটনায় এনসিপির বিরুদ্ধে নীরবতা পালনের অভিযোগ তুলে দলটির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ পদত্যাগ করেন। তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক পদে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি হান্নান মাসুদের ভুয়া ধর্ষণ শব্দ ব্যবহারের কড়া প্রতিবাদ জানান এবং তা মিথ্যাচার হিসেবে উল্লেখ করেন। এর কিছুক্ষণ পর হান্নান আবারও একটি ফেসবুক স্ট্যাটাস দেন, যেখানে তিনি দাবি করেন একটি ধর্ষণের ঘটনাকে সামনে রেখে পার্বত্য এলাকায় অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, যারা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দিয়েও প্রতিরোধ করা হবে। দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। তবে এই পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়। দুপুরে আরও একটি পোস্টে হান্নান মাসুদ জানান, রোববার নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নে এক সভায় তিনি ভুয়া ধর্ষণ শব্দটি বলে ফেলেন এবং এটি তার মূল উদ্দেশ্য ছিল না। তিনি লিখেছেন, এই শব্দটি তাৎক্ষণিকভাবে মুখ ফসকে বেরিয়ে গেছে, যা আমি অনিচ্ছাকৃতভাবে বলেছি। আমি এর জন্য দুঃখিত ও লজ্জিত। রোববার দেওয়া এক বক্তব্যে হান্নান মাসুদ দাবি করেন, পার্বত্য এলাকায় ভারতের ষড়যন্ত্র চলছে এবং ধর্ষণের ঘটনাকে কাজে লাগিয়ে ভারত পার্বত্য অঞ্চল অস্থির করে তুলতে চাইছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দেশের একটি কণাও ছাড় দেবে না। ভারতের ষড়যন্ত্রের জবাব দিতে হবে। বাংলাদেশ সরকারকে এর জবাব দিতেই হবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।